আলহামদুলিল্লাহ, আহ্মাবাদ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আজকে রমজানের স্বাগত মিছিলের উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, আমাদের বিভিন্ন এলাকাতে আগত আমাদের নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাহে রমজানের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হবে, এর জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। কিতাবের মধ্যে আসছেন, মান শামা রমাযানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আজকে সেই রমজান আমাদের সমাগত। মাহে রমজান রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে আসে। আমাদের দেশে আমরা কি দেখতে পাই? এক ধরনের অসাধু ব্যবসায়ী মাহে রমজান আসলে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ করে দেয়। একটা রোজাদার দুমুঠো ভালো খেয়ে মাহে রমজানে রোজা রাখবে, ইবাদত করবে, সেই পরিবেশ আমাদের দেশে হয়ে ওঠে না। কি হলো আমাদের? আজকে সরকার বাহাদুরকে বলবো, মাহে রমজানের পবিত্রতার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাহে রমজানে বেহায়াপনা, উলঙ্গপনা যত রকমের আছে সবগুলো বন্ধ করতে হবে। মাহে রমজানে সাহারি, ইফতার, তারাবিতে নিশ্চিত বিদ্যুৎ সরবরাহ করতে হবে। আমরা যেন বিদ্যুতের জন্য বিদ্যুৎ অফিস ঘেরাও করতে না হয়, আমরা যেন বিদ্যুতের জন্য আমরা কোনো কষ্ট না পাই। মুসলমানের দেশে, শাহজালাল শাহপরানের দেশে, শাহ মাকদুমের দেশে, হাফিজ হুজুর, পীর হুজুরের দেশে আজকে মুসলমানদের কোন ধর্মীয় উৎসবে, কোন ইবাদতের মধ্যে আমরা যথাযথভাবে সরকারিভাবে কোনো পালন করার সুবিধা পাই না। কেন? আমরা সুস্পষ্টভাবে বলবো, যদি মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসে, বিদ্যুতের ঘাটতি হয়, এরপরে যানজট হয়, যানজটে অনেক মুসল্লিয়ানে কেরাম রাস্তায় গাড়ির মধ্যে ইফতার করতে হয়, এই যানজট নিরসন করতে হবে। আমরা সহজ ভাষায় বলে দিলাম, মাহে রমজানে রোজাদারদের যাতে কষ্ট না হয় এই ব্যাপারে খেয়াল রাখবেন। অন্যথায় ইসলামী আন্দোলন